আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আভাস লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত, আমি খুব ভালো আছি। আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, এটাই দোয়া করি। এটা ছিল সকালবেলা আমাদের মুন্সিগঞ্জের একটা খুব পছন্দের সবার খাবার। এটা ছিল খুদের বোয়া ভাত। খুদের বোয়া ভাতটা আমি ডাল দিয়ে করেছি, এজন্য কালারটা একটু হলদে হলদে লাগছে। আর ডিম ভাজি করে নিয়েছি। এটা ছিল টাকি মাছ ভর্তা, আর ছিল আলু ভর্তা, ধনে পাতা ভর্তা, আর হচ্ছে মরিচ ভর্তা। কার কার ভালো লাগে বলেন তো? তো এই তো অফ ক্যামেরায় নাস্তা করে এখন দুপুরে রান্নায় চলে আসলাম। এটা ছিল বাইলার চুহি যেটাকে বলে। এটা দিয়ে আমি আজকে একটা পেঁয়াজও বানাবো। এটা খেতে বেশ মজার হয়। এখন এটা আমি শিলপাটায় বেটে নেব। এই তো আমার শিলপাটায় বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি অনেকটা পরিমাণ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও বেশ অনেকটাই দিতে হবে, যেহেতু এটা আপনার পেঁয়াজু আর হচ্ছে ধনে পাতা কুচি। এখন আমি একে একে মশলাগুলো সব দিয়ে নেব। এই তো আমি এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেটা 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লবণ স্বাদ মতো, এটা দিলাম একটু হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে দেব ধনে গুঁড়ো। আর এটা ছিল চালের গুঁড়ো। আমার চালের গুঁড়োটা মেশিনে যেটা ভাঙানো ছিল ওটা শেষ হয়ে গেছে, এটা আমি ব্লেন্ডার জারে করে নিয়েছিলাম, এজন্য একটু সুজি সুজি ভাব রয়ে গিয়েছে চালের গুঁড়োটার মধ্যে। এখন আমি এটা ভালো করে মেখে নেব। যেহেতু এটা আমি পেঁয়াজও বানাবো, ভালো করে ম্যাশ করে নেব সব কিছু মিক্স করে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর মশলাটা যেন মাছের যে বাটা, মাছ বাটা যেগুলো আছে সব একসাথে মিক্সড হয়ে যায়। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু হাতেই করে। এই তো দেখুন, এখন আমি একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে নিয়ে এলে কি হয়, হাতেও তেমন একটা লাগে না। ইভেন আপনার পেঁয়াজুটা যখন ভাজবেন তখন দেখবেন এটার টেস্ট অন্যরকম আসে। এটা আমার মনে হয়, কার কীরকম মনে হয় আমি জানি না। আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজুর আকারে একটা শেপ দিয়ে প্রতিটা আমি রেডি করে নেব, যাতে আমি একসাথে ভেজে ফেলতে পারি। অবশ্য অনেকটা পরিমাণ হবে। আমি ছোট ছোট করে গোল আকারে শেপ করে নিচ্ছি, পেঁয়াজও যেভাবে শেপ করে নেয়। তো এই তো আমার বানানো শেষ। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এটাকে ভেজে নেব। আমি তেল সহ এই প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম, এখন আমি ভেজে নেব। এই বাইলার চুহি যে মাছটা, এটা দিয়ে পেঁয়াজও বেশ মজার হয়। এটাও আমাদের মুন্সিগঞ্জের একটা খুব পছন্দের সবার খাবার। মুন্সিগঞ্জবাসীরা খুবই এটা পছন্দ করে। মুন্সিগঞ্জের মানুষ এই শীতের সিজনে কলই শাক বলেন, সুবনকরের পোনা বলেন, ইলিশ মাছ, ইভেন অনেক জিনিসই আছে আমাদের মুন্সিগঞ্জের মানুষ অনেক পছন্দ করে, ইভেন আমিও অনেক পছন্দ করি। তবে আমি আজকের ভিডিওতে এইটা দেখালাম, আপনি সবাই করে খেয়ে দেখবেন, বেশ মজার হয়। আর আমার ভিডিওর যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 আমাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর আমি নতুন, যদি কোনো ভুল ত্রুটি হয় আবারও আমি ক্ষমা করে দিবেন আমাকে। আমার ভিডিওর যদি কোনো অংশে কোনো খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেলি। আসলে কি জানেন, আমরা তো মানুষ, আমরা তো অন্য কিছু না। অ্যাকচুয়ালি অনেক কথা বলতে গিয়ে আমরা বেজে যাই, বা আমরা অনেক টাইমে দেখা যায় খুব স্মার্টলি কথা বলি, অনেক টাইমে অনেক স্মার্ট
হয়েও অনেক টাইমে কথা বেজে যায়। এটাই অ্যাকচুয়ালি, মানুষ যেহেতু আমরা, ভুল ত্রুটি অবশ্যই হবে। তো আমার পেঁয়াজগুলো ভাজা শেষ, আমি এই পর্যায়ে সবগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এখন চুলাটা বন্ধ করে দেব, কারণ যেহেতু তেলটা বেশ গরম। আর পেঁয়াজুর সাথে বলেন তো, শুকনো মরিচ ভাজা না হলে কি হয়? আমার তো এটা পেঁয়াজুর সাথে খেতে বেশ মজার লাগে। এই তো আমার এটাও ভাজা শেষ, এখন আমি পেঁয়াজুর সাথে একসাথে উঠিয়ে নেব। এই তো দেখুন, আমার পেঁয়াজগুলো ভাজা ডান। এখন আমি দুপুরের লাঞ্চটা টেবিলে দিয়ে দিব, সবাই একসাথে খেয়ে নেব। আজকে আমি করেছিলাম সাদা ভাত, আর ছিল বাইলার চুহি, পেঁয়াজু আর সিম আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, আর কলই শাক ভাজি করেছি। আজকে একদম সিম্পল খাবার। এই তো আমি দেখলাম যে সার্ভ করার টাইমে একটু এলোমেলো লাগছিল, একটু গুছিয়ে নিলাম। এই তো দেখুন টেবিলে খাবারগুলো বেশ লোভনীয় লাগছে। এটা আমি টাকি মাছ, সিম আলু দিয়ে, টমেটো দিয়ে করেছি। চলুন, অফ ক্যামেরায় দুপুরের লাঞ্চ করার পরে এখন এটা বিকেলের নাস্তা ছিল, মালপোয়া আর চা ছিল। আজ এই পর্যন্তই। খাবার খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।